ডাক্তারের ভাষা কি গো? আমার রোগীটাকে এইভাবে ফেলে রেখে দিয়েছি, আর ডাক্তারটা কিভাবে ঢুকছে জানেন? কিভাবে ঢুকছে? ডাক্তার এরকম ভাবে ক্যালি দেখাচ্ছে। সারা ক্যালি কি গো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যালি যা হবার হতো বাবু এইবারে রুগীর চারিপাশে ঘুরে নিল। ও মানে রুগীকে দেখে নিল, দেখে নিল। তার বুকে সব কি লাগায় না, সব লাগায়, ওসব কিছু লাগায় না, গোটা গাকে সঙ্গে নিল গো। গোটা গা সঙ্গে ও রোগ ধরে দিল। হ্যাঁ বলিস কি? হ্যাঁ বাবু, বিশাল ডাক্তার। এইবারে যেমন বাংলাতে রুগীকে জিজ্ঞাসা করে ডাক্তারেরা, তুমি কি খেয়েছো, পায়খানা কেমন হচ্ছে, রাত্রে ঘুম কেমন হয়, আচ্ছা আচ্ছা, ওই লন্ডনের ভাষায় ইংরেজিতে ওই ডাক্তারটা আমার রুগীকে প্রশ্ন করছে। কিভাবে জানেন তো? ও ইংরেজিতে প্রশ্ন করছে? হ্যাঁ, কিভাবে জানেন? কিভাবে? বাবু পারবেন না, পারবেন না বাবু। এইবারে রুগীর ডাক্তার বুঝতে পারছো না, সারা ডাক্তার মনে হয় সহ্য হয়েছে। সেকেন্ডে শুধু তারপরে কি হলো জানেন? তারপর কি হলো? এইবারে ডাক্তার বলছে, তবে কি পায়খানা কেমন হচ্ছে, তোমার পেট ছক কেমন হচ্ছে। এবারে আমার রুগী ওই ডাক্তারের ভাষা বুঝতে পারছে না, ও আবার উত্তর দিচ্ছে, আমার শরীর ভালো নাই, আমাকে চিকিৎসা করো। ডাক্তার তখন বলছে, কোনো চিন্তা নয়, সব ঠিক করবো। তারপর কি হলো? আমি বললাম ডাক্তার বাবুকে, ডাক্তার বাবু আমার রুগীর অবস্থা খারাপ, আপাতত একটা ট্যাবলেট বা ক্যাপসুল দেন। তা আমাকে কি বলে জানেন? বলছি একটু সরিয়ে যা। তারপর ডাক্তার লেগে গেছে, মানে বিরক্ত করতে নিষেধ করছে। তারপরে কি হলো জানেন? তারপর কিছুক্ষণ ঘুরে দিল, তারপর টেলিস্কোপ কিছু দিল না, ট্যাবলেট ক্যাপসুল কিছুই দিল না। ডিডি ডাইরেক্ট। ডিডি ডাইরেক্ট মানে? সারা কালো কোটের পকেট থেকে একটা লাল ইনজেকশন লাগবে। তারপর এবারে ডাক্তার কি করলো, আমার রুগীর পিছনে, আর আমার রুগী তখন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। রুগী তোমার সুস্থ হয়ে গেল। আর রামের চাঁদা, আমি ভীষণ রেগেছিলাম, যে কোনো কৌশল করে একটা যুক্তি ছেড়ে নিয়ে আমার কাছে এসে গল্পটা শুনিয়ে দিলে আমার রাগটা যাতে পড়ে যায়। আচ্ছা বাবা, আপনি সেজে গুজে যাবেন কোথায়? আরে বাবা দেরি নয়, চল চল চল। আচ্ছা কোথা? আরে যাবো ওই যে বীরভূম ডিস্ট্রিক্ট পাথর চাপড়ির মেলা। মেলা দেখতে? বিশাল বড় মেলা, দাদা পীরের মেলা। হ্যাঁ তো যাবো বলে তো তোকে ডাকছিলাম। ওই চলে এসে মেলাতে যাবে নাকি? তোকে নিয়ে যাবো না বাবু, আমাকে নিয়ে চলেন। তোকে নিয়ে যাবো না একটাই কারণে, আমার অনেক ইচ্ছা। কথা বলতে জানিস না, মানুষের সঙ্গে পথ চলতে জানিস না, তোকে নিয়ে গিয়ে কিছু উপায়। বাবু আমাকে অনুরোধ করে বলছি, আপনি আমাকে নিয়ে চলেন, আপনি যা বলবেন আমি তাই করবো। তাহলে একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? বলেন। মনে কর হ্যাঁ। তুই বাঙালি, হ্যাঁ। আমি বিহারি, হলো। এবার তোকে হিন্দিতে একটা কথা জিজ্ঞেস করছি আমি, তুই যদি উত্তর দিতে পারিস তাহলে তোকে নিয়ে যাবো। ভাই বলেন, কোনো ব্যাপার নাই, নো প্রবলেম। কোন হ্যাঁ আপ? আমি তোর বাপ। কেমন দিলাম? কারেন্ট উত্তর রে। কেমন উত্তর দিলাম দেখেন, বুঝলে হবে, খরচা আছে। এইবার আমার পিছনে যখন যাবি, হ্যাঁ। অশিক্ষিত জনে কেউ তোকে না বলতে পারে। চলেন। আয় তাড়াতাড়ি আমার তবে সঙ্গে। একটা কথা বলি, এই যে আপনি আমাকে মেলাতে নিয়ে যাচ্ছেন, আচ্ছা আপনি আমার পরিচয় কি দেবেন? কেন তুই আমার সার্ভেন্ট? সামনে মানে সারফেলা গাড়ি? আরে তাহলে কি চাকর চাকর? আমি চাকর? বাবু আপনি আমাকে চাকর বলবেন? তাহলে কি বলবো তোকে? ছোট থেকে আপনার বাড়িতে আমি মানুষ হয়েছি, ছেলের মতো ভাইয়ের মতো মানুষ হয়েছি, আর মেয়ে ছেলের সামনে মেলাতে কত ভদ্র মহিলা আসবে, তাদের সামনে আমার পরিচয় চাকর বলবেন? আজ থেকে হবে তুই আমার বন্ধু। আপনি আমার বন্ধু, আর বন্ধুতে বন্ধুতে যখন একসাথে যায় তখন কি বলে বলেন তো? কি বলে বল? चाहे दुश्मन ज़माना हमारा सलामत रहे, ज़माना हमारा बने चाहे दुश्मन जमाना हमारा, सलामत रहे दोस्ताना हमारा, सलामत रहे दोस्ताना हमारा, बने चाहे दुश्मन जमाना हमारा, सलामत रहे दोस्ताना हमारा।
বের করেছে বই দিয়েছে। মারবে না ও ভাই জান মারি দে লায়া বাহারে ও ভাই জান মারবে লায়া বাহারে আমরা ভাইজান নই, আমরা হচ্ছি বুবুজান। বাবুজান আমি অন্ধ মানুষ, এই শোনো, চোখে দেখতে পাই না, তুমি অন্ধ? আমাকে মারবেন না। এই শোনো শোনো শোনো, হ্যাঁ। তুমি কেমন অন্ধ? আচ্ছা, তুমি যদি অন্ধি হবে তাই মেলায় কি করতে এসছো? মেলাতে ভিডিও দেখতেইছি। মেলায় ভিডিও? হ্যাঁ। আচ্ছা, কি বই দেখবে? আমি ভিডিওতে দেখবো বুলু ফিলিম। এই, প্রথম তো তুমি ধরাই দিলে যে তুমি মেলাতে বই দেখতে এসেছো। কি বই দেখবে? বুলু ফিল্ম দেখবে। এই বুলু ফিল্ম মানে কি? বুলু ফিলিম মানে বুঝতে পারছেন না, খারাপ ভাববেন না। উপরবেলায় আমার চোখ কেটে নিয়েছে, ডাক্তার বলেছিল তুমি সাদা টিভি দেখতে যে তোমার চোখটা নষ্ট হয়ে গেছে, তাই যদি দেখতে হয় বড় সিনেমা দেখবে, সেখানে বিভিন্ন কালারের ছবি হয়, কখনো সবুজ, কখনো লাল, কখনো নীল, কখনো হলুদ, কখনো বুলু ছবি হয় বসে চোখ নষ্ট হয় না, তার মানে তোমার চোখটা ভালো আছে। আমি চোখে দেখতে পাই না, আমাকে ছেড়ে দেন, আমি বাড়ি যাই। দাঁড়াও। হ্যাঁ। তুমি ভাবছো কি করতে পারি? এখনই ছেড়ে দেবো। আপনারা কই আমি জানো তো, কথা শোনো, দাঁড়াও ওখানে। বলেন। এই ভারতবর্ষতে হ্যাঁ। একটা নারী স্বাধীনতা বলে একটা জিনিস আছে। আছে। 1947 সালের পর থেকে হ্যাঁ। এই ভারতবর্ষে নারী স্বাধীনতা আমার হয়েছে। সঙ্গে কে কে এসে জিজ্ঞাসা করুন। ওগুলো তো পরে। আচ্ছা। তা তোমরা এই নারীদের স্বাধীনতাটাকে নষ্ট করার চেষ্টা করছো কেন? এইরকম বহুরূপী সেজে। দেখেন তুমি যে যদি জন্ম অন্ধই হবে, তাহলে জন্ম অন্ধ হয়ে মেলায় এসেছো, হ্যাঁ। মেলায় তুমি বুলু ফিল্ম দেখবে। এবার বলছো লাল নীল সবুজ নীল হাতা ব্যথা বুঝিয়ে দিচ্ছ। মানে বিভিন্ন আচ্ছা, কালারের- হ্যাঁ। আমি জানতে চাই হ্যাঁ। তোমার সঙ্গে এই মেলাতে কে এসেছে? আমার সঙ্গে আমার চাকর হয়েছে। সেটা তোমাকে তো চাকরের মতো লাগছে। সে কেমন ঘরের সন্তান যে তোমাকে একা ছেড়ে চলে গেল? আমাকে চাকর ভাববেন না, আমাকে যাতায়াত ভাববেন না। আপনারা বাংলাদেশের নাম শুনেছেন? কি নাম? বাংলাদেশের নাম শুনেছেন? আরে কি? ওখানে একটা শিল্পী আছে, বিখ্যাত শিল্পী মোহাম্মদ শরীফউদ্দিনের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি, এক সময় আমাদের ভারতবর্ষে ভাইরাল হয়েছিল। একবার ভাইরাল হয়েছিল ক্যাসেটে, একটা অডিও ক্যাসেটে বিখ্যাত গান ছিল। এই শোনো, কে? দাঁড়াও। মোহাম্মদ শরীফউদ্দিন কে জানেন? কে? আমি সেই মোহাম্মদ শরীফউদ্দিন। মোহাম্মদ শরীফউদ্দিন যদি হবে তো মোহাম্মদ শরীফউদ্দিন তো মন্দ ছিল না। আচ্ছা, তার মানে তোমার সঙ্গে কে এসেছে বললে? চাকর। হ্যাঁ চাকর। আচ্ছা সেটা বুঝলাম, হ্যাঁ। কিন্তু তুমি যে বলছো যে আমি বাংলাদেশের শরীফউদ্দিন, হ্যাঁ। তা শরীফউদ্দিন যদি হয়েই থাকো, হ্যাঁ। শরীফউদ্দিনের প্রথম ক্যাসেটের নাম কি বলো তো? গনি বাবা, গনি বাবা, ওই গনি গরিবাবা ক্যাসেটের যদি প্রথম গান আমাদের শোনাতে পারো তাহলে বুঝবো হ্যাঁ শরীফউদ্দিন। মাবিনে বাবা নাই রে, মাবিনে বান্ধু নাই রে, জগত বেদে দেখো কি কষ্ট হে মায়ের সঙ্গিয়া, বেদে দেখো কি কষ্ট হে মায়ের সঙ্গিয়া, মাবিনে বান্ধু নাই রে, মাবিনে বান্ধু নাই রে, বেদে দেখো কি কষ্ট হে মায়ের সঙ্গিয়া, বেদে দেখো কি কষ্ট হে মায়ের সঙ্গিয়া।
শুনে আমরা বড় সন্তুষ্ট। এবার আমাকে ছেড়ে দেন, আমি আশীর্বাদ প্রাণটা করছি। জুড়িয়ে গেল। বেশ। তাই বলছি শোনো ভাই, বলেন। না বুঝে হ্যাঁ। না শুনে বেশ। তোমার উপর যা অত্যাচার করছি তার জন্য আমাদেরকে মাফ করে দাও। মাপতে করবো না, আমার তো ফিতে নাই, আপনাদের সায়ার ফিতেটা দেন, আপাতত মাপটা করি। আরে সে মাপ নয়, তাহলে কোন মাপ? মানে আমাদের ক্ষমা করে দেন। ও তাহলে আপনাদের ক্ষমা করলাম, আপনারা জীবনে এরকম ভুল করবেন না, একটা কানা মানুষকে পেয়ে এইভাবে মারধর করেন না। শোনার ভাই, বলেন। এই এত বড় মেলা, হ্যাঁ। লোক গিজিজ করছে, আচ্ছা চারিদিকে মনে করো অনেক দোকান রয়েছে, বেশ বেশ। তো মাঝখানে একটা সুযোগ আছে, হ্যাঁ। একদিকে নাগরদোল একদিকে পুতুল নাচ, বাহ। আর মাঝখানে সরু একটা গলি আছে। ও যখন ডান দিকে নাগরদোলা বাম দিকে পুতুল নাচ, মাঝখানে একটা সরু গলির ফুটো আছে, ওই ফুটোতে আমাকে এক তিল পাম্পেল মাখিয়ে ঢুকিয়ে দেন। যাই হোক, এই ওকে রাস্তাতে দেখি দে, চলো ভাই চলো ভাই চলো ভাই চলো। এই এক থালা, এই দুই থালা। জানো ভাই, আমাদের ভারতবর্ষের একটা জয় গান আছে, বুঝেছো? তুমি তো চলে যাবে, তাই তোমাকে বলি জয় হিন্দ। আপনারা ভারতবর্ষের মানুষ, আপনাদের মন্তব্য হচ্ছে জয় হিন্দ। আমি বাংলাদেশের মানুষ, মিথ্যা কথা বলবো না, আমি সত্যিকারে বলছি, আল্লাহর কসম বলছি, আমি কোনোদিনের জন্য কানা নয়, আমাকে চিনে নিন। আরে বাপ রে, কি এত বদমাস! বাবু এত বড় বেইমান গো, এত বড় মেয়ের মাঝে আমাকে একটা বেইমান নয়, আমি বেইমান আমার নয়। মেয়ের মাঝে ফেলে চলে এলেন, এটা ভালো করলেন। সবচেয়ে ওদের মধ্যে কে? দেখলাম যেটা অপরূপ সুন্দরী, বেশ মোটা ছোটা, হ্যাঁ। ওই মেয়েটাকে নিচে নিয়ে পড়ে গেলি, কেমন কেলানি দিয়েছে বল। লাইন পাই না, আমি কানা হয়ে গেছিলাম। হ্যাঁ? কানা হয়ে ওদেরকে হাত বলে- আরে এটা নয়, ওটা ওটা। বাবু, এ বাবু, এই মারছে কেন বাবু? এই, তোরা মারছিস কেন রে? বাবু, এই, তো ওদের মারছো কেন ওইভাবে? আপনার বাবুর সঙ্গে আমরা মহিলারা কথা বলছি, আপনি চাকর চাকরের মতো থাকবেন। কে? আপনার বাবু বলেছে আপনি চাকর। কে চাকর? আমি? হ্যাঁ, আপনি চাকর। আপনি সরুন তো। বাহানা করে চাকর বলছি। এ বাবু, বাবু, একটু পায়ে ধুলো দিন বাবু। বাবু, আমি এক কথা বলি নাই বাবু, তাহলে কি বলেছিস? ওরা মিছে কথা বলছে। কি নিস- আমি চাকর বলি নাই বাবু, ওরা তো বলছে চাকর। এই আমি চাকর বলি নাই, ভুল শুনেছ। এই, তুমি বলেছো। আচ্ছা কেউ যদি বেশি বিড়ি খায় কি বলে? বিড়ি কর, মদ খেলে, মদ কর, গাঁজা খেলে। গাঁজা কর। আমি বলেছি আমার সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত ভদ্রলোক, উনি ভাত মুড়ি কম খান, প্রতিদিন 30 থেকে 40 কাপ চা খান। আমি বলেছি চা খুন। হ্যাঁ, ঠিক বলেছেন, চা খায়। ঘন ঘন আমি চা খাই। এই শুনুন, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, তাহলে এটা আপনার কি হয়? আরে এটা আমার সার্ভেন্ট। এটা আপনার সার্ভেন্ট। Yes, my darling. আই সি। IPC. শাট আপ। Yes. আচ্ছা, যখন আপনি বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিলেন, তখন কি রিহার্সাল দিয়ে নিয়ে এসেছিলেন? রিহার্সাল মানে? রিহার্সাল মানে ব্যাপারটা বুঝলেন না? এই যে আমার এই কচি বাচ্চা বোনটাকে তলায় ধরে যা করলো, গ্রামের ছেলেরা দেখলে মানুষ পথ চলতে চলতে অ্যাক্সিডেন্ট হতেই পারে, তার বিনিময়ে এই নয় একটা জল জ্যান্ত ছেলেকে আপনারা পিটিয়ে পিটিয়ে মারবেন। চুপ করুন, এখনো তো কিছু করেইনি। হ্যাঁ? আপনারা পুরুষরা নিজেকে কি মনে করেন বলুন তো? হ্যাঁ, বল 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 বল। কি মনে করেন? আমরা পুরুষ, আমাদের চারিধারে চুরুষ। অসম্ভব! এই পুরুষের পুরো শক্তি যদি একজন নারী না দেয়, আচ্ছা একজন নারী যদি অর্ধেক শক্তি না দেয়, তাহলে পুরুষের কোনো ক্ষমতা নাই। তাহলে পৃথিবীতে কারা বড়? নারীরা আমরা পুরুষেরা বড়। আমরা বলছি আমরা বড়। পুরুষ বড়। এই নারী না থাকলে না এই পৃথিবীতে কোনো সন্তানাদি হতো না। তাহলে বলো তুমি কি বলছো? তাই আমরা মনে করি আমরা বড় গর্বিত, আমরা নিজেকে জমি মনে করি, জমি আমাদের এই পেটটা হচ্ছে জমি। তোমাদের মতো ফসলকে ফলাই, তারপর তোমরা সৃষ্টি হও, তারপর তোমরা মেয়েদের প্রতি এই অত্যাচার